আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাকিব আহমেদ জয়। আশা করি সবাই ভালো আছেন। E.i.H ননস্টপ ভিডিও চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব কম্পিউটার কিবোর্ডের 5টি শর্ট ট্রিক্স। তাহলে শুরু করা যাক ভিডিওটি। নাম্বার 1 শর্ট ট্রিক্স, অল্টো ট্যাব। অল্টো ট্যাবের কাজ হলো আমরা কিভাবে খুব সহজে আমাদের প্রয়োজনীয় ট্যাবটি খুঁজে পাবো। প্রয়োজনীয় ট্যাবটি খুঁজে পাওয়ার জন্য অল্টো বাটন চেপে ধরে ট্যাবে প্রেস করব। আমাদের সবগুলো ট্যাব আমাদের সামনে চলে আসবে। আমাদের যেটা প্রয়োজন আমরা ওটাতে চলে যাব। দ্বিতীয়ত নাম্বার 2 শর্ট ট্রিক্স, তাহলে আমরা ওপেন করলাম, কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল শিফট এন এর কাজ হলো কিভাবে খুব সহজে একটি নতুন ফোল্ডার তৈরি করা যায়। আমরা মাউস থেকে করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, তাই আমরা কিবোর্ড থেকে শর্টকাটে করব। কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল শিফট এন প্রেস করলে আমাদের ফোল্ডারটি তৈরি করা হয়ে যাবে। নাম্বার 3 শর্ট ট্রিক্স, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড এর কাজ হলো আমরা কিভাবে ডিলিট করা যে কোনো কিছু ফিরিয়ে আনবো। তাহলে আমি একটা ফোল্ডার ডিলিট করলাম, এখন কন্ট্রোল জেড প্রেস করলাম, আমার ফোল্ডারটি চলে আসছে। তারপর আমরা দেখব নাম্বার 4। নাম্বার 4 এ আছে অল্টো F4। অল্টোর F4 কাজ হলো কিভাবে আমরা আমাদের কম্পিউটারটি কিবোর্ড থেকে শর্টকাটে অফ করতে পারবো, শাটডাউন দিতে পারবো। তাহলে অল্ট বাটন চেপে ধরে F4 প্রেস করলে আমাদের শাটডাউন অপশনটি চলে আসবে। আমরা ওকে দিলে আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। আমি ক্যান্সেল দিলাম। তারপরে দেখব নাম্বার 5 শর্ট ট্রিক্স, F5। F5 এর কাজ হলো কিবোর্ড থেকে শর্টকাটে কম্পিউটার রিফ্রেশ করা। মাউস থেকে করলে অনেকটা সময় লেগে যায়, যার কারণে আমরা কিবোর্ড থেকে করব। F5 প্রেস করলে আমাদের রিফ্রেশ করা শুরু হয়ে যাবে। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।